নোয়াখালী জেলা মাসিক জিও এনজিও সমন্বয় সভা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জুনাইদ কামালের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। নোয়াখালী জেলায় কর্মরত জিও এনজিও কর্মীদেরকে নিয়ে মাসিক সমন্বয় সভা রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানব সম্পদ বিভাগ তাসলিমুন নেসা তিনি সভাটি পরিচালনা করেন। সভার শুরুতে পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখের পরে প্রথম সভা হওয়ার উপস্থিত নেতৃবৃন্দকে পহেলা বৈশাখ ও ঈদের শুভেচ্ছা জানিয়ে সকলের সাথে কৌশল বিনিময় করেন। সবার কার্যক্রম শুরু করেন। পরে জেলার বিভিন্ন সমস্যার বিষয়ে আলোচনা শেষে উপস্থিত জিও এনজিও কর্মীদেরকে আগামী বর্ষার শুরুতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে ছোটখাটো নদী, খাল, নালাগুলোর বর্জ্য অপসারণ করে বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য প্রত্যেককে এগিয়ে আসার আহ্বান জানান, যাতে করে প্রত্যন্ত অঞ্চলের মানুষ বন্যার কবল ও জলাশয় থেকে রক্ষা পেতে পারে। এর পূর্বে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা দারিদ্র্য বিমোচনে শিক্ষা, স্বাস্থ্য, মৎস্য, কৃষি সহ তাদের বিভিন্ন কর্মকাণ্ডগুলো ডিজিটাল বড় পর্দায় প্রদর্শনী করে উপস্থিত সবাইকে অবহিত করেন। সকলেই তাদেরকে স্বাগত জানায়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক গোলাম সান্দান, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুর রহমান, ব্র্যাকেট জেলার সমন্বয়ক নুরুজ্জামান, নোয়াখালী জেলা উদ্যোক্তা পণ্য উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও বেগমগঞ্জ সোনাইমুড়ি শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ গিয়াস উদ্দিন মিঠু, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম, এফপিএবি জেলা কর্মকর্তা ডাক্তার নুরুল আলম, স্মরণ বর্জ্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আবুল বাশার, গান্ধী আশ্রম ট্রাস্টের প্রতিনিধি স্বপন পাল সহ জেলার প্রায় ৭০ জন জিও এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। আপনারা দেখছেন যুব টিভি।